শিবিরপাচি চর। সেখানে অনেক ভাঙন চলছে, মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। পুরার চর থেকে আমরা রওনা দিলাম সেই শিবিরপাচি চরের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম এই চরে। কি সর্বনাশ আল্লাহ! এই মুহূর্তে এখানে একটা চাপ ভেঙে গেল। দেখেন, আমি ক্যামেরাতে তুলতে পারলাম না, এই যে এখনো ভাঙতেছে। বিশাল চাপ এখানে মাত্রই ভেঙে পড়লো। ভাঙতেছে। আর এটা কিন্তু একটা বাড়ি ছিল, আমি এখন বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি। বাড়ির ভিটা ছিল এখানে, এই যে ঘর, চতুর্পাশে ঘর ছিল, এই যে একটা ঘর, এই যে একটা ঘর। টিউবওয়েল এখনো সরানো হয়নি, ঘরগুলো অলরেডি সরানো শেষ। হাঁস মুরগি সব কিছু এখানে আছে, এখনো সরানো হয়নি। এই যেটা হয়তো গরুর ঘর ছিল, বাথরুম। আপনার বাড়ির ভিটা কোনটা ছিল? এটাই? এটাই। আহা, দেখেন পুরো একটা বাড়ির ভিটা, খড়ের পালা, বাড়ি মানে কয়েকটা রুম সহ সবকিছু ছিল। গাছ ছিল। গাছ ছিল, গাছগুলো কেটে নিয়েছেন কি সব? সব কেটে নিয়েছি। এখন বাড়ি কোথায় করবেন? দক্ষিণে করছি। এ মানে না, পরে যাবা পরে যাবা। পরে যাবো। দক্ষিণে করছেন? ওইখানে কি নিজের জমি? না, পরের জমি। আপনি কয়বার বাড়ি সরাইছেন? এবার নিয়ে 3 বিয়ার। এই বছর 3 বিয়ার। এই এক বছরেই 3 বার? সর্বনাশ। একটু আরাম বা নিশ্চিন্ত। আচ্ছা, এখানে কত টাকার মাটি কাটছিলেন আপনি? এখানে মাটি কাটছিলাম 47,000 টাকা। 47,000 টাকার মাটি কাটছিলেন? মাটি কাটছি খালি এই 7 মাস আগে? হ্যাঁ, 7 মাস আগে। সেটা শেষ। শেষ। এই জন্যই চরের মানুষ তাদের ভিটাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়, রেখে ফেলে দিয়ে অন্যত্র আবার নতুন করে সংসার সাজানো বলেন, সেটা শুরু করতে হচ্ছে। নদীর যদি একটু কাজ করে লোনি তাহলে ভাঙনটা একটু বাঁচা যায়, রক্ষা হলো নি। এই যেমন ওই যে ওই চরে কাজ হয়েছে, ওই যে বস্তার কাজ হয়েছে, ওটা ফোড়ার চর বলছে, ওই যে ওভার ভাই, ওই রকম যদি একটু কাজ হয়তো নদীর, তাহলে মানুষ হয়তো 10-20 বছর পর একটু থাকতে পারলো নি। এখন ওই যে বাড়ি, ওই যে নতুন বাড়ি, মানে আবার ওই চরে এই নতুন বাড়ি করলেন? নতুন বাড়ি। এই যে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই পাশে। তো ওইটাও যদি, এটাও তো নদী ভাঙলে তো ভাঙে ওইটাও যাবে। এখন তো ভাঙি তো যাইব, যদি নদী যায় ভাঙে, তা করার কিছু আছে। এখানে বিদ্যুৎ সংযোগ এই চরের জন্য শেষ হয়েছিল। এখান থেকে আবার বরাবর আর একটা চরে বিদ্যুৎ সংযোগ গিয়েছিল, ওই চরে এখন বিচ্ছিন্ন। এই যে যেভাবে নদী ভাঙতেছে, এই পোলটাও হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যাবে, এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো অঞ্চল। আমার বাড়ি সহাইছি। কোন জায়গায় ছিল আপনার বাড়ি? আমার বাড়ি পোলের উত্তর পাশে ছিল। হ্যাঁ, নদীতে ছিল। নদী এখন নদীর মধ্যে? এখন নদীর মধ্যে। আবার যাই এই চরে বাড়ি করছি, আবার ফিরে এই জরে বাড়ি মাথায় বাড়ি করছি। ফিরে একবার সরা, মানে পানি না এই বন্ধ, ফিরে একবার সরানো না একবার পারে। আর এই যে সোনার নাগাল জমিগুনা, এই যে ফসল হয়, জমিগুনা ভাঙিয়ে যেতেছে, বা কিছু বস্তা টস্তা দিলি বা ঝিল ঢিল দিলি, রক্ষা যদি লইলেনি। পাম্পের লাইন ছিল, বিদ্যুতের লাইন ছিল, সোনার মতো জমিগুলো ছিল। এগুলো আসলে ফসলকে, আসলে নদী তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। কেননা চরাঞ্চলের বেশি, দেখেন এই ভাঙন কবলিত একটা চরে এসেছি। এই চরে একদিকে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, অন্যদিকে মাছ ধরছে। কেননা আগামীকাল তারা কিভাবে চলবে বা কি খাবে? এই নদী ভেঙে যাচ্ছে, এই নদীর তীরেই আবার মাছ ধরছে। আজকে যে পদ্ধতিটা দেখলাম, এটা একদমই ভিন্ন রকম পদ্ধতি। এখানে দেখেন বড়শি ফালাচ্ছে, মানে পানির মধ্যে বড়শি দিয়ে যাচ্ছে, বড়শিটা যাতে ভেসে না যায় সেজন্য হচ্ছে এই যেরকম ভারী ইট বেঁধে বেঁধে দেয়, এই যে বড়শি ফালাচ্ছে। দেখেন, আমি এখন একটা বাড়ির ভিটাতে আছি। এই যে বাড়ির ভিটা, উঁচু ঘর ছিল, খড়ের পালা। এদিকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এখানে শত শত পাখি এসে জমায়েত হয়েছে। জানি না এই পাখিগুলো কেন এখানে জমায়েত হলো। একদম নদীর তীরবর্তী একটি গাছ। যা তো একটু পাখিগুলো আমাদের দর্শককে দেখায় একটু। তো দেখেন, দেখেন হাজার হাজার শত শত পাখি চলে গেল বিভিন্ন দিকে। দেখেন হাজার হাজার পাখি গিয়ে অন্য একটি গাছে আশ্রয় নিল। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।